আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এই যে নাস্তা রেডি করে নিচ্ছি, একটু দুধ জাল করে নিয়েছি। আজকে আসলে কোনো রুটি, নুডলস, পরোটা এসব কিছুই করতে যাইনি। আমি সাধারণত সকালে এইসবের এরকমই আইটেমের নাস্তায় মানে সবসময় আমরা খেয়ে থাকি, যেমন রুটি, নুডলস, কোনো দিন পরোটা, কোনো দিন পাউরুটি, এইগুলোই আর কি। ভাত বা খিচুড়ি, ওই মাঝে মাঝে খিচুড়ি টিচুড়ি এইসব রান্না করে নিই আর কি। তা বেশিরভাগই আমার এই নাস্তা এইভাবেই করা হয় সকালে। তা যাই হোক, আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি। এখন টেবিলে বসে আমরা নাস্তাগুলো খেয়ে নিচ্ছি। এই যে বাচ্চাদের আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সব কিছু। তবে দেখবেন যে আমার ছেলেটা খাক বা না খাক, সে আসলে প্লেট সাজাইতে খুব পছন্দ করে। আমি গত ভিডিওতে হয়তো বা বলেছিলাম এই কথা। সে খাক বা না খাক, মানে প্লেট সাজাতে তার খুব পছন্দ। সে যখনই মানে খেতে বসে তখন তার এটা লাগবে সেটা লাগবে, মানে প্লেট ভরে তাকে সাজিয়ে দাও। এই যে দেখুন, এখন দুধ দেন, আবার বলবে যে কলা দেন, এগুলো মানে নিজে নিজে এই সব কিছু। কিন্তু এর একটা খাবারও সে খাবে না। একটা খাবারও খাবে না বলতে কি, সে শুধু এই দুধ আর সেই কলাটা খাবে না, কিন্তু এই ডিম আর এই পাউরুটিটাই শুধু খাবে। আর এই দুধটার জন্য আমার এই ঘন্টার পর ঘন্টা আমার ওর পাশ ঘুরে ঘুরে ওকে খাওয়ানো লাগবে। যাই হোক, একসাথে ছোটো মানুষ এতগুলো যেহেতু খেতে পারবে না, এত আস্তে আস্তে অল্প অল্প করেই খাইয়ে দিব। গল্প মানে নাস্তা করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। আমার আসলে বিবাহিত জীবনে 15 বছর বলতে আসলে ভুল হবে। নভেম্বরের 25 তারিখ আছে আমার বিবাহবার্ষিকী। নভেম্বরে আছে 15 বছর পূর্ণ হবে। তা হলো 9 বছর হচ্ছে আমি বাসায় এসেছি। 15 বছর আমার রানিং চলছে বিবাহিত জীবন। তা বাদ বাকি যে 6 বছর, ওটা হচ্ছে আমি শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালীতে। ওখানে আমার ওই 9 বছরের জীবন মানে 6 বছর কেটেছে। আমি এই 9 বছর বাসায় এসেছি। তা এই 9 বছরে আমি সব মাল সামানাগুলো একটু একটু করে গুছিয়েছি। তখন আমার বেশ একটা অসুবিধা ছিল, তারপরও আমি একটু একটু করে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর যে বাদ বাকি 6 বছর গিয়েছিল, ওই সময় আসলে সংসার কাকে বলে এতটা আমি বুঝিনি। কারো কারো আসলে বুদ্ধি একটু দেরিতে আসে, আর কারো কারো তাড়াতাড়ি আসে, কিন্তু আমার বুদ্ধিটা একটু দেরিতে এসেছিল। আমি তখন এই বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি আসি, বাপের বাড়ি বেড়াতে এসেছি, আবার ওর আব্বু প্রতি বছর যেহেতু বাড়িতে আসে, এভাবে সে বাড়িতে আসলো, আবার চলে গেল, আবার বাপের বাড়ি আসলাম, আবার শ্বশুরবাড়ি থাকলাম, কাজকর্ম করছি, খাচ্ছি দাচ্ছি, কিন্তু সংসারে যে কিছু ভবিষ্যতের জন্য করতে হবে বা বানাতে হবে, এই জিনিসটা আমার ভিতর আসলে কাজ করিনি কোনো দিনও। আমি এই জিনিসটা কখনোই বুঝিনি। পরে যখন আমি বিয়ের মানে 6 বছর পরে যখন আমি বাসা নিয়েছি, তখন আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়েছি। তাই এই সব কিছু গোছানোর ভিতর আমি প্রথম জীবনে আসলে খেতে হলে তো আগে হাঁড়ি পাতিলের প্রয়োজন হয়, তাই না? তা আমি একটা কড়াই কিনেছিলাম। এই কড়াইটা অনেক দিন হয়ে গিয়েছে, যেহেতু 9 বছর হয়ে গিয়েছে, নিশ্চয়ই পুরনো হয়ে গেছে। মানুষের তো এর থেকে আরও অনেক দিন যায়। আসলে ওইভাবে হয়তো বা যত্ন করতে পারিনি বা পরিষ্কার রাখিনি, এই কারণে অনেকটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আমি একটু পরে আপনাদেরকে কড়াইটা দেখাবো। তা যাই হোক, ভেবেছিলাম কড়াইটা আমি কাউকে দিয়ে দেব, কিন্তু আমার আসলে ওই যে মায়া থেকেই কাউকে দিতে ইচ্ছা করিনি। ভাবলাম যে একটু দেখি পরিষ্কার করে নিতে পারি কি না। তারপর আমি আস্তে আস্তে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। তা কিভাবে পরিষ্কার করলাম, কিভাবে কি করলাম, টিপসহ আপনাদেরকে আমি বলে দিব।
এই যে যে দেখছেন যে কড়াইটা, এই কড়াইটার কথাই বলেছিলাম। তখন ছোট সংসার, ওর বাবা যেহেতু থাকে না, আমি আর আমার মেয়ে, সঙ্গে আমার নানু অবশ্য থাকতো, আমাদের এই ছোট্ট কড়াইতে হয়ে যেত তখন। তারপর আমি এই কড়াইটাই যে দেখাচ্ছি, দেখুন চারপাশ দিয়ে কতটা মানে কঠিন দাগ পড়েছে। এই কঠিন দাগগুলো আমি কয়েকবার ওঠানোর চেষ্টা করেছি, ওঠে নাই। তারপর আমি কিভাবে পরিষ্কার করেছি, এই যে দেখুন চারপাশটা আমি মানে একটা ছুরির সাহায্যে আগে ঘষে নিয়েছি। তবে আমি প্রথমে কি করেছি, প্রথমে আমি এই কড়াইটাকে চারপাশ ঘষার আগে আমি আগে একটু চুলায় গরম করে নিয়েছি। তারপর দেখুন এই যে আমি কিভাবে গরম করে নিয়েছি, জাস্ট চুলায় দিয়ে আমি বেশি না, মানে কড়াইটা গরম হতে যে দেরি, যে আমি মানে বেশিক্ষণ যে পোড়াতে হবে এমন কোনো কিছু না, শুধু জাস্ট গরম করে নিয়েছি কড়াইটাকে। তারপর আমি কড়াইটাকে সিংয়ের উপর রেখে এই যে আমার হাতে একটা ছুরি দেখছেন, এই ছুরিটা নিয়েছি আর হচ্ছে এই সিরিজ কাগজটা নিয়েছি। এটাকে আমি এই ছুরির সাহায্যে সুন্দর করে সাবধানে ধরবেন যাতে হাতটা না পুড়ে যায়। বেশটাই গরম হয়ে গিয়েছে, আমি এটাকে মানে এমন গরম হয়েছে যে কড়াইটা বেশ গরম, হাতটা যাতে না পড়ে যায় এভাবে। তারপর আমি এই যে এভাবে ঘষে ঘষে সমস্ত কালিগুলো সুন্দর, মানে কালি তো না পুড়ে গেছে, এই দাগটা আমি এভাবে ঘষে ঘষে উঠিয়ে ফেলেছি। তবে এখানে প্রথম টিপস আছে মানে গরম করে নেওয়া। কড়াইটাকে আগে সুন্দর করে গরম করে নিতে হবে। গরম করে নিলে দেখা যাবে যে এই কঠিন দাগগুলো মানে কড়াই থেকে ছেড়ে দেবে। তা না হলে ওই ঠান্ডা থাকলে এই দাগগুলো শক্ত আকারে কামড়িয়ে ধরে রাখে। এই কারণে আমরা যতই ঘষাঘষি করি না কেন তখন ওঠে না বা উঠতে চায় না। আমি মানে অনেকে বলে যে বেকিং সোডা, লেবুর রস, তারপরে আপনার যে মানে কি বলবো ভাতের মাড়, এইসব দিয়ে পরিষ্কার করলে নাকি অতি সহজে পরিষ্কার করা যায়। তা এভাবে আমি চেষ্টা করে দেখেছি, আসলে ওসবে কোনোটাই আমার কাজ হয়নি। তখন আমি একদিন রুটি বানাচ্ছিলাম, তখন আমার ওই তাওয়া মানে রুটি সেকার যে তাওয়াটা, ওই তাওয়াটাও এমন হয়ে গিয়েছিল। তারপর আমি চিন্তা করলাম যে এই রুটি তাওয়া এভাবে মানে পরিষ্কার কিভাবে করব। আমি এখন বর্তমানে যেহেতু ভিডিও করি, তখন সবার সামনে আসলে এই ধরনের জিনিসপত্র আনতে আমার একটু কেমন লজ্জা লাগছিল। আর আমার আসলে ফ্রাই প্যান টানও আছে, কিন্তু আমি ওইগুলোতে মানে আপনারা হয়তো আমার অন্য ভিডিওতে দেখছেন যে আমি ওইসবেও কাজ করেছি, কিন্তু রান্না করেছি, কিন্তু আসলে ওইগুলো আমি আসলে মানে আরামবোধ মনে করি না। আমি এইসব কড়াইতে রান্না করতে খুবই আরামবোধ মনে করি। তবে ভবিষ্যতে হয়তো বা যেহেতু ভিডিও বানাই সেহেতু আমি ওইটাও ব্যবহার করব। আর এইটাই ব্যবহার করলে হয় কি যে আমি ভাজি করার সময় যে তেলটা, ওই তেলটা চারিদিকে ছিটে যায় না। তবে ফ্রাই প্যানে ভাজি করলে বা ভাজি করতে গেলে তেলটা আসলে চারিদিকে ছিটে চুলাগুলো নষ্ট হয়ে যায়। আমি জানি না আপনাদের কেমন হয়, তবে আমার কাছে এমন হয় আর কি। তারপর আমি এই যে একটা সিরিজ কাগজ নিয়ে আর এই যে আমাদের যে ডিশওয়াশ ভীম, লিকুইড ভীম, এই ভীমটা দিয়ে আমি আস্তে আস্তে নরম হাতে এভাবে ঘষে উঠিয়ে নিয়েছি। যখন ছুরি দিয়ে উঠাচ্ছিলাম একদম মানে কি বলবো আপনাদের, আমি কোনো প্রেশারও দিইনি, কোনো ইয়েও করিনি, শক্তিও খাটাইনি, এরকমই মানে নরম হাতে আমি যখন ঘষে নিয়েছি দাগগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছিল। মানে আমার কাছে এত ভালো লাগছিল বলার মতো নেই। যে 5 মিনিট ঘষার পরে দেখুন ঠিক এমন হয়ে গিয়েছে। সর্বমোট আমার 12 মিনিট কি 13 মিনিট লেগেছে এই কড়াইটা পরিষ্কার করতে। আমি যেভাবে পরিষ্কার করেছি আপনারা আমার মতো বাসায় ট্রাই করলে ইনশাল্লাহ আপনাদেরও এরকম পুরনো জিনিস নতুন হয়ে যাবে। তারপরে যে আবার একটু লিকুইড ভীম দিয়ে সিরিজ কাগজ দিয়ে আমি আরও কয় মিনিট এভাবে ঘষে নিয়েছি, আবার একটু গরম করে নিয়েছিলাম। এভাবে ঘষে নিয়েছি, দেখুন কতটা পরিষ্কার হয়েছে, একদমই পরিষ্কার হয়েছে। মনে হচ্ছে জানি বাজার থেকে আবার নতুন কিনে এনেছি। মানে মনের ভিতরটা যে এত সুন্দর আনন্দ, মানে এত আনন্দ পাচ্ছি আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না। তাই আপনাদের সাথে একটু শেয়ার না করে আমি পারলাম না। তবে এখানে প্রথম এবং প্রধান টিপস আছে কড়াইটাকে সুন্দর করে গরম করে নেওয়া। তারপরে একটা ছুরির সাহায্যে, দ্বিতীয় টিপস আছে একটা ছুরির সাহায্যে সেই গরম অবস্থায় ঘষে নেওয়া। তারপরে একটা সিরিজ কাগজ দিয়ে
মানে একটু লিকুইড ভীম দিয়ে এভাবে ঘষে নেওয়া। এই 3টা টিপস ফলো করে আপনারা যদি আমার মতো বাসায় পরিষ্কার করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এমন নতুন হয়ে যাবে। অনেক নতুন আপুরা আছে হয়তোবা তারা জানে না যে এরকম কঠিন দাগ কী করে উঠাতে হবে। আমার এই টিপসটা যদি আপনারা ফলো করে পরিষ্কার করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এমন হয়ে যাবে। তবে মানে কি বলবো, ওই বেকিং পাউডার, লেবুর রস, ভাতের মার এসবে আসলে আমি এখন আর বিশ্বাস করি না। আমার এই টিপসটাই আমার কাছে ভালো লেগেছে ওইগুলোর থেকে, তা আমি এটাই আসলে পরিষ্কার করে নিয়েছি এভাবে। এই যে দেখুন, এই রুটির তাওয়াটাও এভাবে চারিদিকে হয়ে গিয়েছিলো, মাঝখানে পরিষ্কার ছিল কিন্তু চারিদিকে এভাবে হয়ে গিয়েছিলো। তারপরে আমি একটা ছুরির সাহায্যে যখন ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি, আমার এই তাওয়াটা আবার নতুনের মতো হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার হাতে বড় কড়াইটা দেখছেন, এটাও আমি এভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আবার একটু হলুদ হয়ে গেছে, সমস্যা নয়, পরবর্তীতে আবার পরিষ্কার করে নিব, আবার নতুন হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।